হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি পাতায়া। এখানে আমরা 4 দিন থাকবো। আজকে আপনাদেরকে দেখাবো পুরো পাতায়া বিচ এবং পাতায়া ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো পাতায়ার সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে। পাতায়া 4 দিনের জন্য আমরা একটি হোটেল 3 স্টার মানের খুবই সস্তায় পেয়েছি। আপনারা ইচ্ছা করলে agora.com বা booking.com থেকে আপনারা নিতে পারেন। তুলনামূলকভাবে পুরো থাইল্যান্ডের একমাত্র পাতায়াতে আপনি ভালো মানের হোটেল খুবই কমে সস্তায় পেয়ে যাবেন। থাইল্যান্ডের বেশ কিছু পপুলার টুরিস্ট স্পট ঘুরে দেখার পরে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে চিপ এবং কম খরচ পাতায়াতে। আমি বলবো থাইল্যান্ডের অথেন্টিক ফ্লেভার যদি নিতে চান তাহলে পাতায়া হচ্ছে বেস্ট ডেস্টিনেশন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখুন A to Z, দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমরা নেক্সটে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি জামাল ইসরাত ট্রাভেল ব্লগ পাতায়া থেকে। সবাইকে ওয়েলকাম। এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেল হচ্ছে দা বিচ ফ্রন্ট হোটেল। নামটাই যেন কেমন, একেবারে হোটেলের সামনেই হচ্ছে বিচ। খুবই চমৎকার একটি জায়গা, পরিবেশটা খুব সুন্দর। আমরা আজকে যাব পাতায়া ভিউ পয়েন্টে, ওখান থেকে আমরা ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের প্লেস, এত সুন্দর করে সাজানো, দেখতেই কত সুন্দর লাগছে, সারিবদ্ধভাবে গাছ লাগানো। এই হচ্ছে আমাদের দা বিচ ফ্রন্ট হোটেল, মানে হচ্ছে হোটেলের সামনে বিচ। আর হোটেল থেকে রাস্তা পারাপারের জন্য ক্রসিং দেওয়া আছে। তো আমাদের হোটেলটা পড়েছে একদম মিডল পয়েন্টে, খুবই সুন্দর একটি লোকেশন। তো আমরা চলে আসলাম পাতায়া ভিউ পয়েন্টে। আমাদের হোটেল থেকে গাড়িতে করে আসতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। তো এই প্লেসটা এত সুন্দর, আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর। এখানে আসলে আপনি পুরো পাতায়ার সৌন্দর্যটা দেখতে পাবেন। এত সুন্দর একটি প্লেস। তবে আপনি পাতায়াতে যতবারই আসেন না কেন, ততবারই আপনার কাছে খুবই ভালো লাগবে। কারো কাছে হানিমুনের সেরা ডেস্টিনেশন থাইল্যান্ড, আবার কারো কাছে বাধাহীন সেরা আনন্দের জায়গা, প্রকৃতির নীলাখেলা ঘেরা দেশ থাইল্যান্ড। সাদা বালির সমুদ্র সৈকত, রাতে প্রাণবন্ত শহর কিংবা বিশ্বমানের চিকিৎসা সেবা, সবকিছু পেয়ে যাবেন একসাথে ব্যাংকক, ফুকেট কিংবা পাতায়াতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পাতায়ার যে সাইন, পাতায়া সিটি, এটা একটি পাহাড় উপরে লেখা। এটা হচ্ছে ওদের ভিউ পয়েন্ট, টুরিস্টদের আকর্ষণ করার মতো একটি প্লেস। এখানে যতবার আসবেন আপনার মন ভরে যাবে। দেশের বাইরে হলো ও খরচ কিছুটা কম হয় বাংলাদেশিরা যাতায়াত করতে পর্যটন নির্ভর এই দেশে। এখন থেকে ভিসা পাওয়া যাবে মাত্র 10 দিনে। আগে যেমন অপেক্ষা করতে হতো মাস দেড়ের মতো, এখন আর সেটা লাগবে না। এখন ই ভিসা চালু করে দিয়েছে ওরা। আপনি ইচ্ছা করলে নিজে নিজে আপনার ভিসা করে চলে আসতে পারবেন থাইল্যান্ডে। এখন আর কোনো এজেন্সির কাছে আপনাকে যেতে হবে না, 6টি ধাপ পূরণ করলেই আপনার ভিসা হয়ে যাবে। সেজন্য আপনাকে ঢুকতে হবে www.thaivisa.com এ, তারপর আবেদন ফর্ম পূরণ করে যাবতীয় সব কাগজপত্র আপলোড করবেন। সবশেষে ভিসা ফি অনলাইনে পেমেন্ট করে বসে থাকবেন। অপেক্ষা মাত্র 10 কর্মদিবস। মোটামুটি 2 সপ্তাহের মধ্যে চলে আসবে ইমেল আর ডকুমেন্টস আসলে ভিসার কপি,
প্রিন্ট করে দেখাতে হবে থাইল্যান্ড ইমিগ্রেশনে। এরপরে আপনাদের অবশ্যই এয়ার টিকিটটা সাথে কনফার্ম করে আসবেন এবং হোটেল বুকিং। জায়গাটা এত সুন্দর, আবেগ ধরে রাখতে পারলাম না। আমার বউ বসে আছে, তো আমার বউর কাছে খুবই ভালো লাগছে পাতায়া, তাই সে পাতায়ার অথেন্টিক ফ্লেভার নিচ্ছে। তাকেও কিছু পিক তুলে দিলাম আমি। হ্যালো, সবাই কেমন আছেন? আমি যে জায়গাটা বসে আছি সেই জায়গাটা ছিল আমার স্বপ্ন, আল্লাহ পাক পূরণ করেছে। পাতার এই মেন ভিউ পয়েন্টে পিছনে দেখা যাচ্ছে পাতায়া সিটি লেখা। সবাই এই জায়গায় পিকচার তোলে, এটা আমার একটা ড্রিম ছিল, আলহামদুলিল্লাহ এটা পূরণ হয়েছে। তো আমার ছেলেটা খেলা করতেছিল, আমি তার সাথে কিছু পিকচার তুলতেছিলাম, ওর সাথে হাঁটাহাঁটি করতেছিলাম। ও শুধু সমুদ্র দেখাচ্ছে, যে মাই স্পিড বোট, মানে স্পিড বোট গুলো এত নেবার ছিল, কাছে ছিল। ও বলতেছে আমি উঠবো। ও সেই ভিউ গুলো দেখার জন্য মানে প্রত্যেকটা মানুষের এখানে আসা উচিত। থাইল্যান্ডে একবার আসলে কারো কোনোদিন মন ভরবে না। আমি ইনশাল্লাহ থাইল্যান্ডে আরো অনেকবার যাব, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। বিকজ এটা একটা টুরিস্ট একটা দেশ, যত ঘুরবেন তত ভালো লাগবে। আপনি কোনো রকমের মানে আপনার ভালো একঘেয়েমি লাগবে না। তো আমার হাজবেন্ড কিছু ক্লিপ নিয়ে নিচ্ছে এখানে। ও সাগরের বাতাসটা, আওয়াজটা যে আমার এখনো কানে ভাসে, যে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর সিন। ইটস অ্যামেজিং অফ মাই লাইফ। আই এম সো গ্ল্যাড অফ মাই হাজবেন্ড, বিকজ আমাকে এত সুন্দর একটা দেশে নিয়ে যাওয়ার জন্য। আমি আমার ছেলে খেলতেছিলাম, আমার হাজবেন্ড এখান থেকে ভিডিও করতেছে, আমি সেটা খেয়ালও করি নাই। আমার ছেলে একটা বোতল দিয়ে খেলতেছে। তো জাস্ট ভেরি গুড মোমেন্ট অফ মাই লাইফ। তো হ্যান্ডসাম লাগতেছে আমার হাজবেন্ডকে, অবভিয়াসলি সবসময় সে খুব হ্যান্ডসাম, তার মনটাও খুব ভালো। আমি খুব লাকি বিকজ তার মতো হাজবেন্ড পেয়ে। প্রত্যেকটা মেয়েরই উচিত এমন কাকে চুজ করা লাইফে, যাকে সে মানে আপনার থেকে সে মানে নিজের থেকে সে আপনাকে বেশি সাপোর্ট করবে, আপনাকে কেয়ার করবে। তো আমি খুব ভাগ্যবতী একজন মেয়ে, সেটা তো অবভিয়াসলি সবাই বোঝেনি। তো আমি এখন আমাদের বিচে চলে আসলাম, যেটা আমাদের হোটেল থেকে একদমই সামনে। তো সেখানে আমরা বালুতে হাঁটতেছি, বালুগুলো এত স্বচ্ছ, খুব নিট অ্যান্ড ক্লিন। সবাই এখানে শাওয়ার নেয়, বিদেশিরা তো এখানে সবাই, ওদের যেহেতু খুব শীতের দেশে থাকে, ওদের কাছে রোদটা খুবই ভালো ভালো লাগে। প্রচন্ড গরম ছিল বালিগুলো, তো আমরা পানিতে একটু পা ভিজাবো দেখে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। আমার ছেলে তো হাঁটতেও পারতেছে না, কারণ বালিগুলো খুবই প্রচন্ড গরম ছিল, প্রচুর গরম, টেম্পারেচার প্রচুর ছিল। তাও খুব ভালো লাগতেছিল, কারণ এত সুদিন জেল ওয়েদার, আর পানি সামনে গেলে তো মনে চায় যে একটা গোসল করে শাওয়ার নিয়ে আসি। তো ছেলেকে নিয়ে কিছু ছবি তুলবো, আমি দৌড় দিলাম একটা, যে তোমাকে নিয়ে ছবি তুলবো। হয়তো আমার হাজবেন্ড আমাকে ডেকেছে, আমার ছেলেও আসতেছিল। তো যাই হোক, দেখেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনি, থাইল্যান্ডে এই গাছগুলো দেখতে পাবেন, খুব ভালো লাগে। পিকচারের সাথে সাথে মানে সবুজের সাথে মানে কোনো কিছু মানে সবকিছু কমতি নাই, এখানে সবকিছুই আছে। আপনার কাছে মনে হবে যে আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন, আপনার শান্তি লাগবে। আর সাগরটা এমন একটা জিনিস যে মানুষের মনটাকে ছুঁয়ে যায়, এটা প্রত্যেকটা মানুষের মনটাকে ছুঁয়ে যায়। সাগর কিছু বলতে না পারলেও অনেক কিছু বলে দেয়। তো আমি কিছু ভিউ দেখাচ্ছিলাম, কিছু পিকচার তুলতেছিলাম, অ্যাকশন করতেছিলাম। তো আমার হাজবেন্ড আমাকে পিকচার তুলে দিচ্ছিল। এখন এত গরমের মধ্যে থাকাটাই বড় দায় হচ্ছিল, তাও কি করব, থাকতে তো হবে। মনটা খুব খুশি ছিল। আর রোদের টেম্পারেচার কারণে অনেক সময় মনে হচ্ছিল যে একটু বেরিয়ে যে বসে নেই, কারণ ওখানে আমরা সিট নিয়েছিলাম। তো দেখেন বিদেশিরা কিন্তু ওদের কাছে কিন্তু রোদটা খুবই ভালো লাগে, খুবই মিষ্টি লাগে। তো আমার সুপারম্যান, স্পাইডারম্যান, আমার কলিজার টুকরা এখন সে একা একই সমুদ্রতে, দেখেন সে একটু মাত্র ভয় পায় না, তখন কিন্তু বয়সটা আরো ছোট।
সে একটু ভয় পায় না, দেখেন দৌড় দিতেছে, কি এনজয়টা সে করতেছে। সে ছোটবেলায় কক্সবাজার তো গিয়েছে, বাট একটু বড় হওয়ার পরে সে বিদেশে যে থাইল্যান্ডে তুই ভয়ও পায় না। তার বাবাকে নিয়ে আসছে, বলতেছে বাবা আমি সুইং করব, আমি শাওয়ার নিব। ওরা একই কথা, স্ট্রিট বোর্ডে উঠবে। তাকে বলা হচ্ছে যে বাবা তুমি একটু বড় হও, উঠাবো তোমাকে, উঠাবো উঠাবো, আর তোমাকে শাওয়ার নেবো। এখানে তো একদম সোজা চলে যেতে চাইতেছে সমুদ্রের মধ্যে। আমরা একসঙ্গে হাসাহাসি করতেছিলাম। মোমেন্টটা খুবই খুবই ফ্রেশ একটা মোমেন্ট, সবকিছু স্মরণীয় থাকবে। জীবনে সবকিছুই তো একটা ম্যাজিং ব্যাপারের মধ্যে থাকে। তো আমার হ্যান্ডসাম হাজবেন্ড চলে আসছে, ম্যাজিং একটা টাইগার একটা টি শার্ট পরে, তো তাকে সুপার লাগতেছে। তো পিছনের ভিউটা দেখতেই পাচ্ছেন সমুদ্রটার, কিন্তু এখন একটু একটু রোদটা মনে হয় কমছে। তো এখন আমরা ক্যামেরার সামনে আসছি কিছু ছবি তোলার জন্য। সব কিছু একটু আগেও মনে হয় রোদটা একটু বেশি ছিল, এখন একটু কমছে। চিন্তা করলাম কিছু খাওয়াও দরকার, ক্ষুধাও লাগছে। এখন হেঁটে হেঁটে আমরা আবার বসবো, সেখানে সিটের কাছে যাচ্ছিলাম। আমরা দুটো সিট নিয়েছি, ও আমি সেখানে বসে খাচ্ছি। এখন আমার ছেলে আর আমার হাজবেন্ড আসছে ছেলের বাবার কাছে চলে। ওর বাবার কাছে চড়ার জন্য সবসময় পাগল থাকে। ওকে একটু শাওয়ার করার নিয়ে আসছে ওর বাবা, অর্ধেক ভিজায় নিয়ে আসছে, তাতেও ও খুশি, খুব হ্যাপি। মানে ও ভিজবেই, ও পানি পাইলে আর কোনো হদিস থাকে না। তো ওখানে গিয়ে আমরা আমি খাচ্ছিলাম। বড় একটা জুসের কোটো নিয়ে বসে গেছে আমার ছেলে, ওর তো আবার অল্পতে কিছু হয় না। তো দেখেন আমার হাজবেন্ড আবারও চলে আসছে, সো নাইস। আমার দুইটা হ্যান্ডসাম বয় চলে আসছে, কলেজের টুকরো দুইটা, খুব সুন্দর লাগছে তাদের দুজনকে। দেখেন কুটু 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 পায়ে হেঁটে যাচ্ছে আমার ছেলেটা, আমার রাজকুমার। সে উঠবে, ওঠার জন্য পাগল হয়ে গেছে। চিন্তা করতেছে যে ওর বাবাকে উঠাবে, বলতেছে বাবা উঠবো উঠবো, বাবাকে বায়না করতেছে। আমরা কিছু শর্ট নিতেছিলাম, ও হাঁটতেছে আমার হাজবেন্ড, তখন সেগুলো আমরা কিছু স্লো মোশনের শর্ট নিতেছিলাম, আমি আবার ভিডিও করতেছিলাম। তবে আপনারা এই জায়গাটা যাবেন অবশ্যই। থাইল্যান্ডে আপনারা কত যে জায়গা আছে, কোরাল আইল্যান্ড, তারপর আপনার আরো কিছু আইল্যান্ড আছে, যে সেসব আইল্যান্ডে গেলে আপনার মনটাই ভরে যাবে, শেষ নাই। থাইল্যান্ডের ঘোরার কোনো শেষ নাই। থাইল্যান্ড শেষ করতে করতে আবার ব্যাংককেও যাব। মানে থাইল্যান্ডে আমার ইচ্ছা ছিল যে আমি 5-6 দিন থাকবো, তবে সময় হাতে ছিল না বলে বেশি দিন থাকতে পারি নাই। তবে নেক্সট টাইমে আমি বেশি সময় নিয়ে যাব ইনশাল্লাহ। এখন স্ট্রিট বোর্ডে হয়তো উঠবে আমার হাজবেন্ড। হ্যাঁ, স্ট্রিট বোর্ডের জন্য এখন তাকে লাইফ জ্যাকেট পরাচ্ছে, উঠতেছে। আমার তো ভয় লাগে, আমার হাজবেন্ড বলতেছে ওঠো ওঠো, আমি না বাবা আমি উঠবো না, ভয় লাগে। আমার ছেলেও দেখেন ও পড়তেছে, ও বাবার সাথে যাবে, ও তো বায়না ধরছে অনেক আগে থেকে যে আমি উঠবই, বাবা আমি যাব। ওকে পড়াচ্ছে, ওকেও জ্যাকেট পরাচ্ছে। আমি আমার ছেলে দিতে চাচ্ছি না, কারণ বাবা আমার একটা ছেলে, আমি কেন দিব, ভয় লাগে আমার। আমি আমার হাজবেন্ডকে বলতেছি যান তুমি যাও, ও থাকুক আমার কাছে। আমার ছেলে যাবে, ও কান্না করতেছে। আসলে কেমন একটা সুন্দর প্লেসে সবারই মনে যায় একটু বেশি একটু ঘোরাঘুরি করি। তো দেখা যাচ্ছে যে এই হলুদ কালারের যে আপনার স্ট্রিট বোর্ডটা এটা চুজ করেছে, এটার মাথায় উঠবে ওরা। তো এগুলো কিন্তু খুব হেভি হয় এবং চালাতে পারে, যারা বাইক চালায় তাদের কাছে চালানো কোনো ব্যাপার না। যেহেতু আমার হাজবেন্ড বাইক চালাতে পারে, গাড়ি চালাতে পারে, তো নিজেই চালাইছে এটা। আমার ছেলে তো, আমি বলতেছিলাম যে নিও না নিও না, আমার কথা তো শুনলোই না, ছেলেকে নিয়ে যাচ্ছে। পরে আমি আবার আমার ছেলেকে
রেখে দিছি, না হঠাৎ করে পিছন দিয়ে পড়ে গেলে আমার ছেলে পাবো কোথায় আমি। আমার ছেলে বসার পরে বলতেছে এখন আর বসবো না, তার মন মর্জির কোনো ঠিক ঠিকানা নেই। তখন সে ভয় পাচ্ছে, তখন ভয় পেয়ে এখন চলে আসতেছে। সো কিউট। এখন আর উঠবে না, এখন চলে চলে এসে পড়ছে। তখন মনে করছে যখন বসাইছি তখন সে ভয় পেয়ে গেছে। তো আমার হাজবেন্ড বিসমিল্লাহ করে আলহামদুলিল্লাহ আল্লাহ নাম নিয়ে বসে পড়লো। তো এখন সে স্পিড বোট চালাবে, স্পিড বোট চালায় অনেক দূর যাবে। যে ভিডিওটাই করতেছিলাম আমারও তো মন চাইতেছিল করতে, কিন্তু আমি খুব ভয় পেতেছিলাম, খুব ভয় লাগে আমার আসলে এখানে স্পিড বোট চালাতে। তো স্পিড বোট অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে, দূর থেকে এটা আসবে। পানি ঢেউ তুললে তো আমার মাথাটাই গরম হয়ে যায়, মনে হয় আমি শাওনি। আর প্রচন্ড পরিমাণে গরম ছিল, যা বলার বাহিরে। তবে এত সুন্দর ভিউ, পাতায় মানুষ। আমি এখন বুঝলাম যে ওই যে আমার হাজবেন্ড আসতেছে স্পিড বোট দিয়ে, ওই যে স্পিড বোট চালিয়ে আসতেছে, ও নিজেই চালালো। খুব ভালো লাগছে। আমি আবার জিজ্ঞেস করতেছিলাম ওর কাছে, খুব 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 ভালো লাগছে। ওয়াও। আসলে জীবনে মানুষ টাকা পয়সা সবকিছু না, ঘুরতে হয়। জীবনটা অনেক শর্ট। আল্লাহ পাক এই শর্ট জীবনে সবকিছু গুছিয়ে করলে সবকিছুই করা যায়। সবই হলো ধৈর্য, আপনার মনোবল থাকলে আপনি সবকিছু করতে পারবেন। তো আমার জামাই যে জোরে একটা টান দিছে, এক টানে চলে গেছে ওদিকে। তবে সমুদ্রটা খুব ঠান্ডা। কিছু কিছু সমুদ্র আছে না খুব গর্জন করে, কিছু কিছু তো খুব ঠান্ডা। আমার কাছে খুব ভালো লাগছে। এই তো চলে আসলো রোড চালিয়ে খুব সুন্দর করে। আমার হাজবেন্ড খুব এনজয় করে, যতবারই সে বাইরের কান্ট্রিতে কোনো জায়গায় যায়, কিংবা কক্সবাজারে তো অনেকবার অনেক ভিডিও আছে সে স্পিড বোটে উঠেছে, বাট এটা বিদেশেও অনেকবার উঠছে। যখনই যাবে সে একটা করে উঠবেই, কিন্তু আমার প্রচন্ড ভয় লাগে, আমি এই জন্য কোনোদিনই উঠি না। আর খুব গরম ছিল বিধায় বেশিক্ষণ দাঁড়ানো যায় না, বালিটা প্রচুর গরম থাকে, পা ভিজালে ঠিক থাকে, কিন্তু বালির উপরে দাঁড়ালে প্রচন্ড গরম থাকে। আমি আমার ছেলেকে সিটের মধ্যে রেখে আমি ক্যামেরা করতেছিলাম, ওকে একদম প্যাকেট মধ্যে রেখে। তো আমার হাজবেন্ড ধুম্মাচালের মতো চলে এসে পড়লো। ইয়ে হাউস সো গর্জিয়াস, সো বিউটিফুল। সুন্দর করে ল্যান্ড করে ফেললো, খুব এনজয় করছে। আমি জিজ্ঞেস করতেছিলাম দূর থেকে কেমন লাগলো, খুব খুব ভালো লাগতেছিল। তো আমরা এখন স্কুলের সামনে কিছু পিকচার তুলতেছিলাম। এই তো আমার ছেলেকে নিয়ে, আমার ছেলে তো উঠতে পারল না, ও বলছে মাম্মি ভয় লাগে ভয় লাগে। আমি বাবা থাক, তোমাকে যেতে হবে না, আমরা পিকচার তুলে আসো। তো পিকচার তুলতেছিলাম, ফ্যামিলি পিকচার। বাপ ছেলে একই রকম টাইগার টি শার্ট পরে আছে। সবকিছু দেখলাম আপনাদের। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন আমাদের। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ।